নমস্কার বন্ধুরা, চলে এসেছি নর্থ বেঙ্গল ভ্রমণের দ্বিতীয় পর্বের গল্প নিয়ে। আজ আপনাদের ঘুরে দেখাবো জলপাইগুড়ির বিখ্যাত শিব মন্দির, আর তার সঙ্গে থাকবে যাত্রাপথের গল্প। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের সফর। সবার আগে আমি ঋষিরাজ, তোমাদের হোস্ট, সকলকে জানাই ওয়েলকাম টু প্রকৃতির টানে প্রকৃতির কোলে। আজ মঙ্গলবার, ক্যালেন্ডারের পাতায় 22/7/2025। বেরিয়ে পড়েছি জলপাইগুড়ির একটি বিখ্যাত শিব মন্দির আপনাদেরকে ঘুরে দেখাবার জন্য। আজ শ্রাবণ মাসের মঙ্গলবার, তাই জন্য আমরা যাচ্ছি এই শিবের মাথায় জল ঢালতে। এখন বেরিয়ে পড়েছি আমি, মামু আর একটা দাদু। এখান থেকে আমরা টোটো করে যাব ক্যালটেক্স মোড়। ওখান থেকে আমরা যাব হচ্ছে স্টেট বাস, ওখান থেকে যায়, ওই বাসে করে যাব ময়নাগুড়ি। ওখান থেকে টোটোতে করে যেতে হবে মন্দিরে। এখন আমরা এখান থেকে বাড়ির সামনে থেকেই টোটোতে উঠে পড়েছি। এখান থেকে এখন আমরা যাব ক্যালটেক্স মোড়, যাচ্ছি টোটোতে করে, যাই। এই যে ওখান থেকে আমরা স্টেট বাসে উঠে পড়েছি। আমাদের বাস ভাড়া পড়েছিল 125 টাকা করে। এই বাসে করে আমরা আজকে যাব। অসাধারণ ভিউ কিছু তুলে ধরবো আপনাদের সামনে, রাস্তার ভিউ। তো রাস্তায় যেতে যেতে আপনাদেরকে একটু এই মন্দির সম্পর্কে কিছু ইতিহাস তুলে ধরছি, তাই একটু শুনে নিন। জলপেশ মন্দির পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরে অবস্থিত। জলপেশ মন্দির হল ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত পবিত্র ধর্মীয় স্থানগুলির মধ্যে একটি। এই প্রাচীন হিন্দু মন্দিরের একটি অন্যতম ইতিহাস রয়েছে এবং এটি প্রথমে 1524 সালে কোচবিহারের রাজা মহারাজা নারায়ণের পিতা শ্রী বিশু সিং দ্বারা নির্মিত হয়েছিল। পরবর্তীকালে তিনি 1563 সালে মন্দিরটি পুনর্নির্মাণ করেন। তারপর আবার 100 বছর পর রাজা প্রাণনারায়ণ 1663 খ্রিস্টাব্দে এই মন্দিরটির পুনর্নির্মাণ করেন। এরপর কোচবিহারের রাজা লক্ষ্মীনারায়ণের রাজত্বকালে কোচ রাজবংশের বশ্যতা অস্বীকার করার পর 1621 খ্রিস্টাব্দে মুহিদেবী রায়কর তার স্বাধীনতা ঘোষণা করেন এবং কোচ রাজাকে শ্রদ্ধা নিবেদন করতে অস্বীকার করেন। এরপর থেকে মন্দিরটি বৈকুণ্ঠপুরের রায়করদের তত্ত্বাবধানে ছিল। 1899 সালে 30শে জানুয়ারি রাজা যোগেন্দ্রদেব রায়করের স্ত্রী রানী জগদেশ্বরী দেবী এর পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। আমাদের বাস এখন ছুটে চলেছে বাতাবাড়ির টি গার্ডেনের পাশ দিয়ে। কি সুন্দর অপূর্ব দৃশ্য চারিদিকে, উফ! আমি আর বসে থাকতে পারলাম না পিছনে, এখন উঠে সামনে চলে এসেছি বাসের। দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকের ভিউ উপভোগ করছি। কি অসাধারণ লাগছে, উফ! দুপাশে সবুজ গাছপালা আর মাঝখান দিয়ে আমাদের বাস ছুটে চলেছে তার নিজের গন্তব্যের দিকে। উফ, অসাধারণ অসাধারণ। আমাদের বাস এখন ছুটে চলেছে ন্যাশনাল হাইওয়ে 31-এর ওপর দিয়ে। এই যে আপনার পোস্টারটা দেখিয়ে দিলাম, এখন যাচ্ছি ময়নাগুড়ির দিকে।
ময়নাগুড়ি যেতে পড়বে লাটাগুড়ি ফরেস্ট, তার মধ্য দিয়েই আমাদের বাস যাবে। সে একটা অসাধারণ ভিউ, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন যাওয়া যাক লাটাগুড়ি ফরেস্টের দিকে। এই দেখুন আমাদের বাস প্রায় ফরেস্টের সামনে চলে এসছে। এই যে আপনাদের বাঁ হাতেই রয়েছে পোস্টারটা, এই যে হাতি রিজার্ভ ক্যাম্প এখানে রয়েছে, আর দুপাশে চা বাগান রয়েছে। উফ, অসাধারণ লাগছে ভিউটা, উফ অসাধারণ অসাধারণ অপূর্ব। আপনারা তো গাড়িতে যান, একবার একটু বাসেও যেয়ে দেখবেন, বাসে গিয়েও একটা আলাদাই মজা আছে। উফ, আমার তো দারুণ লাগছে, অসাধারণ। আমাদের বাস এখন গরুমারা রিজার্ভ ফরেস্টের ভেতর ঢুকে পড়েছে। কি অসাধারণ লাগছে, আমার তো দারুণ লাগছে। চোখে আমরা আলাদাই একটা ফিল পাচ্ছি। তার মধ্যে জঙ্গলে প্রবেশ করার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরিঝিরি। মানে বাইরের দিকে যখন আমরা আসছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, যখনই আমরা জঙ্গলের ভেতর প্রবেশ করলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল। দেখুন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এই সামনে গাড়ির সামনের কাঁচটার মধ্যে হালকা হালকা বোঝাও যাচ্ছে। আমরা যত প্রবেশ করছি আর আমার তো আলাদাই একটা ফিল হচ্ছে। উফ, আমার তো অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আমাদের বাস যত জঙ্গলের গভীরে ঢুকছে আর ততই বৃষ্টি ক্রমশ বেড়েই চলেছে। দেখুন এখন পুরো বোঝা যাচ্ছে কাচের সামনে যে পুরো বৃষ্টি পড়ছে। আর এখানকার একবার ইসেটা দেখুন, ভিউগুলো কি সুন্দর না? জঙ্গলে একটা আসলে একবার সেখানে সাফারিও করার ইচ্ছা আছে, একবার আসবো হয়তো। উফ, কি সুন্দর লাগছে, কি সুন্দর দেখুন বাঘগুলো নিচ্ছে যখন, কি সুন্দর না ভিউগুলো। আমি তো এখানে দাঁড়িয়েই আছি পুরো রাস্তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি আর আপনাদের সামনে এই অসাধারণ ভিউগুলো তুলে ধরছি। তাহলে চলুন যেতে থাকুন আর রাস্তার এই অসাধারণ ভিউগুলো উপভোগ করতে থাকুন। আপনাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আমি অত জোরাজুরি করছি না, যদি আপনাদের মন চায় তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যাক।
আমি এখন ময়নাগুড়ি বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। এখন শ্রাবণ মাস, এই কারণে সব টোটো এই জল্পেশ মন্দির যাচ্ছিল না, সেই কারণে আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি। মানে আমাদেরকে মন্দিরে নিয়েও যাবে, তারপর আমরা ওখানে জল ঢেলে একটু মন্দিরটা ঘুরে আর ফিরে আসবো, সেই জন্য ওরকমভাবে ভাড়া করে নিয়েছিলাম। আমাদের কত টাকা লেগেছিল সেটা আমি বললাম না, কারণ এক এক সময় এক এক রকম নিতেই পারে। তাই জন্য এখন আমরা যাচ্ছি সুন্দর গ্রামের মধ্যে দিয়ে, চারিদিকটা খুবই সুন্দর প্রাকৃতিক, মানে আজকে ওয়েদারটাও ভালো ছিল, খুবই ভালো লাগছে। তাহলে যাওয়া যাক মন্দিরে, তারপর আপনাদের সঙ্গে মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভিডিওটি দেখতে থাকুন, রাস্তার সুন্দর সুন্দর সিনারি আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এখন জর্দা নদী পার হচ্ছে, এই জর্দা নদীর ওপরেই ব্রিজ, মানে এখানে এখন একটা নতুন ব্রিজও হয়েছে, এটা আমরা পুরনো ব্রিজ দিয়ে যাচ্ছি। মানে এখন আপনারা যদি কিছুদিন বাদে আসেন তখন আপনারা ওই ব্রিজটা দিয়ে যেতে পারবেন। এই যে আমরা এখন চলে এসেছি মন্দিরের সামনে। এই যে এটা মন্দিরের হচ্ছে গিয়ে প্রথম দরজা, এটাকে হাতি গেটও বলা হয়। এই যে দুই পাশে দুটো হাতি রয়েছে, আর এখানে দুটো সিংহর মূর্তি, আর উপরে শিব ঠাকুর বিরাজমান। আর এটা তার পরের গেট, এই গেটটা পেরোলেই পেছনে রয়েছে শিব মন্দির, আর এখানে লেখা রয়েছে শৈব তীর্থ জল্পেশ ধাম। এই যে এখন আমরা ঢুকছি মন্দিরের ভেতরে, খুবই সুন্দর মন্দিরটা। এই যেটা গেট, আর এই যেখানে এখন প্রবেশ করলাম। এই দেখুন মন্দিরটা খুবই সুন্দর, আজকে ফাঁকা রয়েছে। শ্রাবণ মাসে সোমবার এলে বিশাল ভিড় হয়েছিল সোমবার দিন, সেদিনকে আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি। আপনাদেরকে আগের দিন সোমবার দিনকে ইসেতে তাই জন্য নিয়ে গেছিলাম ভাঙা পাহাড়ে শিব মন্দির ঘুরে দেখাবার জন্য। তো ওই ভিডিওর লিঙ্কটা আমি ওপরের আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে ওই ভিডিওটাও দেখে আসবেন, আপনাদের ওই ভিডিওটাও ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। এখন যাচ্ছি আমরা জল ভরার জন্য। এই যে এর ওপরে হচ্ছে গিয়ে থাকার মানে বিশ্রামগার রয়েছে এটার ওপর দিকে। এই যে এখানে মেলা বসেছে, শ্রাবণ মাসে এখানে মেলা বসে, আর শিবরাত্রির সময় এখানে মেলা হয়, খুবই সুন্দর লাগছে। মানে এখন তো বেশি দোকানপাট খোলেনি, অল্প অল্প কিছু দোকানপাট রয়েছে খোলা। আর হচ্ছে আমাদেরকে এই যে এই পাশে যে দেখতে পাচ্ছেন জলাশয়টা, ওখান থেকে আমরা জল নেব, জল নিয়ে যাব বাবার মাথায় জল ঢালতে। এই যে এখন একটু যাচ্ছি নিচে জল আনার জন্য। এখানে সবাই স্নান করে শ্রাবণ মাসে এসে, সব যারা তীর্থযাত্রীরা আসে জল নেয় তারা এখানে স্নান করে, ওই জন্য এখানে ব্যারিকেড করে দিয়েছে যাতে কেউ এর দূরে না যেতে পারে, খুব সুন্দর ব্যবস্থা। আমি যাচ্ছি এখন একটু জলটা ভরে নিই। এই জল ভরে নিচ্ছি আমি, জল ভরা হয়ে গেল। এবারে হচ্ছে আমরা যেখান থেকে ঘটি কিনেছি ওখানে আমাদেরকে দুধ, গঙ্গার জল সব কিছু দিয়ে মন্ত্র পড়ে দিচ্ছে। এখানে আমাদের মন্ত্র পড়ে নিতে হবে, পড়ে নেওয়ার পর তারপর ওখানে গিয়ে জল ঢালতে হবে। এই যে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে ঘটি। আমাদের এই ঘটিগুলো 30 টাকা করে নিয়েছিল। আমার মন্ত্র পড়ে এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আর হচ্ছে মন্দিরে ঢোকার জন্য 50 টাকা করে টিকিট কেটে নিতে হয়েছিল, সেটা আর আমি দেখাইনি টিকিটটা, আপনি বলে দিলাম। এই যেটা হচ্ছে মেন দরজা, এরকম চারিদিকটা ঘোরানো রয়েছে, এখানে লাইন দিতে হয়। যদি শ্রাবণ মাসে আসেন তো আসতে পারেন ওই সময়, বা এমনি নর্মাল সময় আসতে পারেন। খুবই সুন্দর। যাচ্ছি মন্দিরের ভেতরে। আর এখানে মন্দিরের ভেতরে ভিডিও ক্যামেরা করা নিষিদ্ধ, তো আমি তাই জন্য ভেতরে ভিডিও করতে পারিনি, শুধু একটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই যে দেখুন, এই যে মন্দিরে এই যে এটা হচ্ছে গিয়ে এখানে শিব ঠাকুর, খুবই সুন্দর। মানে শিব ঠাকুর এখানে দেখা যায় না, কারণ হচ্ছে এখানকার শিব ঠাকুরটা 1 বিঘত জলের নিচে রয়েছে। এই যে মাঝখানে যে গোলটা দেখলেন ওর ভেতরে রয়েছে শিব ঠাকুর, তাই জন্য আমরা দেখতে পারিনি শিব ঠাকুরটা। খুব রেয়ার মানুষই দেখতে পেরেছে শিব ঠাকুরটা। এখন আপনাদের বাইরে দেখাচ্ছি, প্রচুর তীর্থযাত্রীর ভিড়, এখন অনেক বহু
সেবায়েতরা এসছে এখানে। আর ভেতরে একটু মেলাটাও আপনাদের সামনে ঘুরে দেখাচ্ছি, মেলাটাও একটু ঘুরে দেখুন। আপনাদের সামনে মন্দিরের ভিউ তুলে ধরছি। দেখুন কি সুন্দর মন্দিরটা। এখানকার মন্দিরের শিবলিঙ্গ জললিঙ্গ, কারণ এখানকার শিবলিঙ্গ রয়েছে একটি গর্তের মধ্যে, যা অনাদায়ী বলে ধরা হয়। ভ্রামরী সতীপীঠের ভৈরব হলো জলপেশ, তাই জন্য এর নামেই জলপেশ মন্দিরের নামকরণ করা হয়েছে। খুবই সুন্দর লাগছে, ভিউটাও আমার খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে আসতেই পারেন, খুব সুন্দর, খুব সুন্দর। তাহলে আপনারা একটু ভিউ দেখে নিন, তারপরে আমরা আবার বাড়ির পথে রওনা দেব। আমরা মন্দির দেখে এখন বাড়ির পথে রওনা দিয়েছি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর এই রকম নিত্য নতুন ঘোরার ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনাদের মন চায় তাহলেই, আমি জোরাজুরি করছি না। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নর্থ বেঙ্গল ভ্রমণের 3য় পর্বের গল্পের সাথে আর কিছুদিনের মধ্যেই। ওই গল্পে আপনাদেরকে নিয়ে যাব আরেকটি সুন্দর শিব মন্দির। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন প্রকৃতির টানে, প্রকৃতির কোলে। ততদিনের জন্য টাটা, বাই বাই।